দুই একটা দল খুদেও পেয়েছে, তারা কিন্তু তাদের বাড়িতে পুলিশ নিয়ে গেছে। আমার কথা, আপনি পুলিশ নিয়ে কেন যাবেন? বুঝতে পারলে 100-র মধ্যে 100 আমি গ্যারান্টি দেবো আমি হিরম যা ওখানে পাস করবো। ওখানে যত বড়ই ক্যান্ডিডেট আসুক, সুষ্ঠু নির্বাচন দিয়ে আমার সাথে দেখ, আমি পাস করবো। এখানে কেউ না কেউ তো ষড়যন্ত্র করছে, নাহলে আমার প্রার্থীটা বাতিল করবি কেন? ওনারা বললে 10 জন ভোটারে একজনকে খুঁজে পায়নি। এখানে স্টিল অবস্থায় 3 জন ভোটার আমার উপস্থিত ছিল। আমি তাদের সামনে নিয়ে গেলাম। আমি বলি, আপনি ভোটারের সাথে আছে, একে উপস্থিত আছে, তাদের সাথে কথা বলেন, তাদেরকে দেখেন। কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু সে দেখলো না। তার মনে বোঝা যায় অবশ্যই এটা ষড়যন্ত্র আছে। তারা কিন্তু ভালো করে কী করছে, খোঁজাখুঁজি করেনি। আর একটা বিষয়, দুই একটা দল খুঁজেও পেয়েছে, তারা কিন্তু তাদের বাড়িতে পুলিশ নিয়ে গেছে। আমার কথা, আপনি পুলিশ নিয়ে কেন যাবেন? যেহেতু তাদের নির্বাচন কমিশন আমাকে বলেছে আমাদের সেফটির জন্য নিয়ে গেছে তাদেরকে। ওকে, ভালো, সেফটির জন্য নিয়ে গেছেন, কিন্তু পুলিশের পোশাক পরে কেন গেলেন? আপনারা সিভিলে তাদের বাসায় গেলেন না কেন? এইটা তো পুলিশ দেখে না ভয় করে বলুন? যে কোনো একটা বস্তিবাদী গ্রামের গঞ্জের লোক তো এমনি ভয় করে, পুলিশ দেখে তারও ভয় করছে। সেই হিসেবে সেই বাসায় থাকিয়ে কথা নাই, কেউ মনে করে সিগনেচার না দিয়েও কথা হলে দেয়, বাইরে বাসায় নেয়, আরেক জায়গায় গেছে। এইরকম লোক কিন্তু পুলিশ দেখে দৌড়ে যাবে, তার সামনে আসেনি। এখানে কেউ না কেউ তো ষড়যন্ত্র করছে, নাহলে আমার প্রার্থীটা বাতিল করবি কেন? কারণ আমি ক্লিয়ার আছি, কারণ আমার নামে একটা মামলা নাই, আমি ঋণ খেলাপি না, তারপরে মনে করেন আমি কোনো ব্যবসা করি না, তারপরে মনে করেন আমার নামে বিদ্যুৎ বিল বাকি নেই, কারেন্ট বিল বাকি নেই, তারপরে পানি বিল বাকি নেই, গ্যাসের বিল বাকি নেই, কোনো কিছু তো আমার নামে আপনি ওখানে অবজেকশন নাই। তাহলে তারা বাতিল করলো কেন? তাহলে অবশ্যই ষড়যন্ত্র আছে এর ভিতরে। আর যে সমস্ত ইলেক্টেড পার্সন কথা বলে, তারা দেখবেন আমার ওই এলাকার আসলে ভোটারই না। ভাই, কোনো আশা দিয়ে ভোট নিতে চাই না। ভোটের আগে নেতারা আশা দেয়, আমি কোনো আশা দেবো না। এই কারণে আমি থাকবোই 4-5 মাস। 5 মাস আমাকে জন্য ক্ষমতা বুঝে দেওয়া হবে। এই 5 মাসে কাজ করতে পারলে জনগণ অবশ্যই আমার সুনাম করবে, না করতে পারলে সবাই তো গালি দেবে। তাই আমি কোনো মিথ্যা ওয়াদা দিয়ে কাজ করতে চাই না। আমরা অবশ্যই নির্বাচনে পাস করলে, আমরা সকলের আগে একটা বিষয় দেখেছি, বস্তিবাসী কিছু এলাকাগুলো রাস্তাঘাটের অবস্থা ভালো না। আমরা এগুলো চিন্তা ভাবনা করে রাখছি। এখন মনে করি চিন্তা ভাবনা করে তো লাভ নাই, ভোটের মাটিতে আমরা আসতে পারতেছি না। ভোটে রান করে ভোটে পাস করে দিয়ে আমরা সংসদে যাবো, তারপর না চিন্তা ভাবনা করবো কী করবো। আমরা তো অর্ধমতো সে মনে আমাকে পৌঁছতে দেওয়ারই সুযোগ দিতেছে না। আচ্ছা, যদি সুষ্ঠু ভোট হয় তাহলে কি? সুষ্ঠু ভোট হলে 100-র মধ্যে 100 আমি গ্যারান্টি দেবো আমি হিরম যা ওখানে পাস করবো। ওখানে যত বড়ই ক্যান্ডিডেট আসুক, সুষ্ঠু নির্বাচন দিয়ে আমার সাথে দেখ, আমি পাস করবো। এখন এই কারণটা আমি জানি না তারা কেন বারবার বাতিল করে। আর আপনারা সবাই জানেন তারা কি আমাকে শক্তিশালী ভাবে, না তারা অন্য কিছুই ভাবে, এসব ভেবে তারা বারবার বাতিল করে। এই বিষয়টা আমি নিজেও জানি না কেন তারা বাতিল করে, কিন্তু আমি আমার দিক থেকে সব কিছু নিকেল আছি। এই জন্যে তারা বারবার আমাকে হয়রানি করায়, কিন্তু হয়রানি করেও তারা কিন্তু আমার পুরোটা বাতিল করতে পারে না। পরে আমরা হাইকোর্টে দেয়, রিট করে কিন্তু ঠিকই আনতে পারি। এটা কি কোনো ষড়যন্ত্র? হতে পারে ষড়যন্ত্র, কারণ আজকে যেহেতু আমরা ভোটারদের তাদের কাছে নিয়ে গেলাম, সে কেন আমার ভোটারদের সাথে কথা বললে না? আচ্ছা, কি কারণে আপনারা এটা করেছেন? এটা করছে, আপনারা জানেন যারা স্বতন্ত্র প্রার্থী ভোট করে তাদেরকে একটা 1% ভোটারদের স্বাক্ষর লাগে। সেই অনুযায়ী স্বাক্ষর অনুযায়ী আমরা ওখানে ভোট লাগে 3,25,000। সেই হিসেবে আমাদের 3250 ভোটারের স্বাক্ষর লাগে। আমরা দিয়েছি ওটি 3290 ভোটারের স্বাক্ষর। দেওয়ার পরে ওনারা ওখান থেকে বলতেছে 52 জনের নাকি ওখানে নামই লেখা নেই। তাই আমার কাছে যে সিট আছে পুরো 3200 লোকের, সেখানে কিন্তু রেখেছে কোনো জায়গায় ফাঁকা নেই, লেখা আছে সবই। এবং ওনারা বলছে 10 জনের খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে যখন খুঁজে পায় না, আমি সকালে আমাকে ফোন দিল, পরে আমি আমার লোক দিয়ে তাদেরকে সহযোগিতা করছি। করার পরে দেখেন 3200 লোকের মধ্যে থেকে 10টা লোক বার করা, সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এই টাইমের মধ্যে খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু তারা কিন্তু ভালো করে কী করছে, খোঁজাখুঁজি করেনি। আর একটা বিষয়, দুই একটা দল খুঁজেও পেয়েছে, তারা কিন্তু তাদের বাড়িতে পুলিশ নিয়ে গেছে। আমার কথা, আপনি পুলিশ নিয়ে কেন যাবেন? যেহেতু তাদের নির্বাচন কমিশন আমাকে বলেছে আমাদের সেফটির জন্য নিয়ে গেছে তাদেরকে। ওকে, ভালো, সেফটির জন্য নিয়ে গেছেন, কিন্তু পুলিশের পোশাক পরে কেন গেলেন? আপনারা সিভিলে তাদের বাসায় গেলেন না কেন? এইটা তো পুলিশ দেখে না ভয় করে বলুন? যে কোনো একটা বস্তিবাদী গ্রামের গঞ্জের লোক তো এমনি ভয় করে, পুলিশ দেখে তারও ভয় করছে। সেই হিসেবে সেই বাসায় থাকিয়ে কথা নাই,